নমস্কার। নতুন দিন আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো, তো কি রেসিপি করবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমার হাতে একটা 5 কেজি ওজনের কুমড়ো রয়েছে। তো 5 কেজি ওজনের কুমড়োটা আমি এতটা লাগবে না, আমার পরিমাণ মতো আমি কেটে সেই রেসিপিটা করে দেখাবো। তো অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। তো চলো শুরু করি। রেসিপি করার জন্য প্রথমে তো কুমড়োটা কেটে নিতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমার গোটা কুমড়োটা লাগবে না, আমার যেটুকু লাগবে আমি সেটুকু একটু কেটে নেবো। তো আমি একটা এরকম চাকু নিয়ে নিয়েছি। তো চাকু দিয়ে আমি কিন্তু কুমড়োটাকে কেটে নেবো। তো দেখো, কুমড়ো কাটার সময় কিন্তু একটা কথা বলি, এই কুমড়ো কাটার সময় কিন্তু এই যে এরকম যে দাগগুলো থাকে, তো এই দাগগুলো দিয়ে কিন্তু চাকুটা বসিয়ে নিলে কাটতে সুবিধা হবে। দেখো, কুমড়োটা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর দেখতে। হ্যাঁ, একদম একবারে অরেঞ্জ কালার, মনে হচ্ছে আমরা খেয়ে নিই এখনই। তো কুমড়োটা তো আমি কেটে নিয়েছি। তো দেখো, এই কুমড়োটা আমি রান্না করব আজকে রেসিপি। আর এইটা আমি কিন্তু একটা প্লাস্টিক পেঁচিয়ে ফ্রিজে রেখে দেবো। তো প্লাস্টিক পেঁচিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু অনেক কদিন ভালো থাকবে। এবারে কুমড়োটা আমি বটি দিয়ে আমার সাইজ মতো আমি টুকরো টুকরো করে কেটে নেবো। দেখো, কুমড়োর সাইজটা কিন্তু আমি খুব বড়ও করিনি আর খুব ছোটও করিনি, ঠিক মাঝারি সাইজের সাইজটা করে নিয়েছি। তো একইভাবে আমি সবটাই কুমড়ো কেটে নেবো। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। তো দেখো, এবারে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আলুটাও আমি এরকম সাইজের টুকরো করে কেটে নেবো। আলু কুমড়োটা কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পর আমি 2-3 বার জল পাল্টে পাল্টে কুমড়ো আলুটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তো এই দেখো, আর আমি কিন্তু আজকে এই কুমড়োর রেসিপিটা শুধুমাত্র 5 ফোড়ন দিয়েই রান্না করব, আর অন্য কোনো মশলা কিন্তু আমি দেবো না। তো আমি যেহেতু বলেছিলাম যে 5 ফোড়ন দিয়ে রান্না করব, তার জন্য 5 ফোড়নটা কিন্তু আমি আগে একটু ভেজে নেবো। তো এখানে আমি সবটা 5 ফোড়ন দেবো না, আমি 1 চামচের মতো রেখে দেবো। এবারে এটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। তো ভাজার সময় দেখতে হবে যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো একটু লাল করে ভেজে নেবো। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি 5 ফোড়নটা নামিয়ে নেবো।
এবারে কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি শুধু সর্ষের তেল দিয়েই করবো আজকে। এবার তেলের ভেতরে আমি ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। আমি দু টুকরো করে দিই। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো লাল হয়ে গেছে লঙ্কাটা। তো এবারে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1 চামচের মতো যে পাঁচফোড়নটা রেখে দিয়েছিলাম, সেই পাঁচফোড়নটা দিয়ে দেবো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে কুমড়ো আর আলুটা কিন্তু আমি ভেজে নেবো এর মধ্যে। এবারে কুমড়ো আলুটা যখন ভাজবো তখন কিন্তু আমি এখানে নুন কিংবা হলুদ কিছুই এখনই ব্যবহার করবো না। আলু কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই, প্রায় 60% মতো আমি ভেজে নিয়েছি। তো দেখো এবারে আমি কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল হবে না, শুধু রঙের জন্য। সব মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, তো এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো এটাও এবার দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেবো। তো 2 মিনিটের মতো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো টমেটোটা কিন্তু গলে গেছে ততক্ষণে, দেখো টমেটো গলে গেছে। তো এবার আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো কুমড়োর এই রেসিপিটাতে জলটা তোমাদের প্রয়োজন মতো দিও। কেউ যদি মনে করো যে একটু ঝোল করে খাবে তাহলে একটু বেশি দেবে, আর যদি মনে করো একটু শুকনো শুকনো হবে তাহলে সেই অনুযায়ী জলটা দিয়ে দিও। তো আমি এখানে জল দিয়ে দেবো। আজকে আমার রেসিপিটা কিন্তু একটু শুকনো হবে, ওই জন্য আমি জলটা একটু কম করে দেবো। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি শুকনোতে একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা আমি এমনভাবে করব যাতে সেই যখন আচারে আমি যে গুঁড়ো মশলাটা দিই সেই রকম হবে। এটা কিন্তু আমি জল দেবো না, খুব মিহি করেও বাটবো না, একটু দানাটা একটু বড় বড় থাকবে সেরকম বেটে নেব। গুঁড়ো মশলাটার এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না। এই দেখো গুঁড়ো মশলাটা কিন্তু আমি খুব মিহি করিনি, একটু দানাটা বড় বড় রেখেছি। প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো এটা ঢাকা দিয়ে এবার ঢাকাটা খুলে নেবো।
তো দেখো আমার আলু কুমড়ো কিন্তু দুটোই নরম হয়ে গেছে, সুন্দর গলেছে। তো এই সময় কিন্তু আমি এখানে একটু চিনি দেওয়া যেতে পারে, তো আমি আজকে চিনি ব্যবহার করব না, চিনির জায়গায় আমি কিন্তু গুড় ব্যবহার করব। তো এখান থেকে আমি অর্ধেকটা গুড় নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো কুমড়োটা কিন্তু কেউ যদি একবারে গলিয়ে ফেলতে চাও তো গলানো পছন্দ করলে সেটা খেতে পারো, আর কেউ যদি গোটা গোটা রাখতে চাও তো সেরকম এরকম খেতে পারো। তো আমার কিন্তু গলানো কুমড়ো একদমই ভালো লাগে না, আমার একটু গোটা গোটাই ভালো লাগে। তো আমি এই জন্য দেখো কুমড়োগুলো আমার সব গোটা গোটাই রয়েছে। এবারে যে মশলাটা আমি গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। শেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই কুমড়োর রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে কিন্তু মাছ মাংস ভুলে যাবেন, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আজকে আমার এই কুমড়োর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।